আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ধারাবাহিক কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনায় আমরা সূরাতুল ইখলাস নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা সূরাতুল ইখলাসের প্রথম পর্ব শেষ করেছি। আমরা সূরাতুল ইখলাসের এই আলোচনাটিকে দুইটি পর্বে ভাগ করেছিলাম। প্রথম পর্ব ছিল শব্দ ভেঙে ভেঙে অর্থকরণ এবং বেসিক লেভেলের যে গ্রামারগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ একটু অ্যাডভান্স লেভেলের যে আলোচনাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ তারকিব ও তাহকিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা তাহলে আলোচনার জন্য বোর্ডে চলে যাই। সূরাতুল ইখলাসের প্রথম আয়াত হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। তো প্রথমে যে শব্দটি রয়েছে, যে কালিমাটি রয়েছে সেটি হচ্ছে কুল। কুল শব্দটি, এই কালিমাটি বাব নাসারা ইয়ানসুরু থেকে এসেছে এবং এর মাজদার হচ্ছে কওলুন। এর ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হলো কলা। তাহলে কুল শব্দটি হচ্ছে নাসারা ইয়ানসুরু বাব থেকে এসেছে এবং এর মাজদার হচ্ছে কওলুন এবং এর ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে কলা। তো আমরা এর তাহকিক করি, এর বিস্তারিত যে শব্দ বিশ্লেষণগুলো রয়েছে সেটি দেখি। সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাদিরের সিগা, অর্থাৎ এটি মধ্যম পুরুষে, বাংলাতে আমরা যেটা মধ্যম পুরুষ বলি, ইংরেজিতে সেকেন্ড পারসন, মধ্যম পুরুষের সিগা ওয়াহেদ মুজাক্কার গায়েব এবং এক বচন পুরুষবাচক। এরপর এর বহস হচ্ছে আমরে হাদির মারুফ। আমরা জানি যে ফেলগুলো, যে আরবি যে ফেলগুলো রয়েছে এই ফেলগুলো তিন প্রকার। একটি হচ্ছে আল ফেইলুল মাদি, আল ফেইলুল মুদারি, আল ফেইলুল আমর। তো এখানে কুল হচ্ছে আমরের সিগা, অর্থাৎ এটি হচ্ছে আদেশবাচক ক্রিয়া। তো এখানে আল বহস হচ্ছে তাহলে আমরে হাদির মারুফ। এরপরে বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু। মাজদা হচ্ছে আল কওলু, এর মাদ্দা অর্থাৎ মূল অক্ষর হচ্ছে কফ, ওয়াও আর লাম। আর জিন্স হচ্ছে আজফ, ওয়াই। আর এর মাজদারের অর্থ হচ্ছে কথা বলা এবং এর মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে, কুল শব্দটির অর্থ হচ্ছে বলো, অর্থাৎ আদেশবাচক শব্দ। তাহলে এই কুল শব্দটি যে তথ্যগুলো আমরা পেলাম, এই কুল শব্দটি সম্পর্কে যে তথ্যগুলো আমরা পেলাম সেটি হচ্ছে, এটি সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাদিরের সিগা, এর বহস হচ্ছে আমরে হাদির মারুফ, এর বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, এর মাজদার হচ্ছে আল কওলু, এর মাদ্দা অর্থাৎ মূল অক্ষর হচ্ছে কফ, ওয়াও লাম, জিন্স হচ্ছে আজফ, ওয়াই। আর মাজদারের মানে অর্থাৎ মাজদারের অর্থ আল মানা, আল মাজদার হচ্ছে কথা বলা, আল মানা অর্থাৎ এই কুল শব্দটির অর্থ হচ্ছে বলো। তো এই কুল শব্দটি এসেছে কিভাবে সেটি আমরা এখন দেখব। এই কুল শব্দটি কিভাবে গঠিত হয়েছে, এটি বিভিন্নভাবে তালিল হয়ে এই কুল শব্দটি গঠিত হয়েছে। তো আমরা এ পর্যায়ে এর গঠনটি দেখে নেই। তো আমরা এখন কুলের তালিলটা দেখব। ফেল মুদারি এর ওয়াহেদ মুজাক্কার হাদিরের সিগা হচ্ছে তাকুলু। এই তাকুলু থেকে কুল শব্দটি এসেছে তালিল হয়ে। তো এটি কিভাবে এসেছে আমরা একটু দেখি। তাকুলু থেকে কুল, ফেল আমর যে কুল, এই কুল শব্দটি এসেছে। তো আমরা একটি নিয়ম জানি, সেটি হচ্ছে যে ফেল মুদারির যে হাদিরের সিগাগুলো রয়েছে, এই হাদিরের সিগার শেষের যে অক্ষরটি রয়েছে, শেষের যে হরফটি রয়েছে, এই হরফের সাকিন যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে শেষ অক্ষর হচ্ছে লাম, লামের উপরে পেশ রয়েছে, এটিকে সাকিন করে দিতে হবে। তাহলে লামের উপরে সাকিন করে দিলাম।
তাহলে হয়ে গেল তাকুল। তো এখানে আমরা দেখতেছি যে দুইটি সাকিনের মিলন হয়েছে, অর্থাৎ দুই সাকিন একত্রিত হয়েছে। তো দুই সাকিন একত্রিত হইলে নিয়ম হচ্ছে যে একটি সাকিনওয়ালা হরফকে বিলুপ্ত করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে হরফে ইল্লাত আছে কিনা। হরফে ইল্লাত হচ্ছে ওয়াও এবং ইয়া, এগুলো হচ্ছে দুর্বল হরফ। তো আমরা জানি যে সবসময়ই দুর্বলের উপরেই সবলের জড় খাটে, তার মানে দুর্বলের উপরে সবলের জড়টা বেশি প্রযোজ্য হয়। তো এখানে আমরা দেখতেছি যে ওয়াও হচ্ছে দুর্বল হরফ, এগুলোকে আমরা আরবিতে বলি হরফে ইল্লাত। তো এখানে ওয়াও দুর্বল হওয়ার কারণে এই ওয়াও সাকিনকে আমরা বিলুপ্ত করে দিব। তাহলে এখানে আমরা বিলুপ্ত করার পরে দেখলাম যে শব্দটি হয়ে গেল তাকুল। আরেকটি নিয়ম হচ্ছে যে ফেইলুল মুদারি থেকে ফেইলুল আমর গঠনের ক্ষেত্রে যে ফেইলুল মুদারির যে আলামতে মুদারি রয়েছে, এই আলামতে মুদারির তা এটিও বিলুপ্ত করতে হবে, এটাও বিলুপ্ত করতে হবে। তাহলে এখানে তা বিলুপ্ত করে আমরা সর্বশেষ পেলাম কুল। এভাবে ওয়াহেদ মুজাক্কার ফেইলুল মুদারির ওয়াহেদ মুজাক্কার হাদিরের সিগা থেকে এই কুল শব্দটি তালিল হয়ে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কুল সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা ইংরেজি গ্রামারে নেরেশন পড়েছি, আমরা ইংরেজি গ্রামারে নেরেশন সম্পর্কে পড়েছি। নেরেশনটা ছিল মূলত এরকম যে জায়েদ সেড টু খালিদ ইউর হাউস ইজ নাইস। জায়েদ সেড টু খালিদ ইউর হাউস ইজ নাইস। জায়েদ খালিদকে বলল যে তোমার বাড়িটি সুন্দর। তো এখানে আমরা নেরেশনে পড়েছিলাম যে জায়েদ সেড টু খালিদ, এই যে স্পিচটি রয়েছে, এই যে সেন্টেন্সটি রয়েছে, এটিকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এবং পরবর্তী যে অংশটি রয়েছে ইউর হাউস ইজ নাইস, এটিকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই সেইটকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো ঠিক একইভাবে যদি আমরা এই আরবি যে জুমলা রয়েছে, আরবি যে বাক্য রয়েছে, কলা শব্দটি দিয়ে গঠিত যে বাক্যগুলো রয়েছে, সেই বাক্যগুলোকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতেছি যে ঠিক এই বাক্যেরই যে আরবি জুমলাটি আমি লিখেছি সেটি হচ্ছে কলা জাইদুন লি খালিদিন বাইতুকা জামিলুন। এখানে বলা হচ্ছে যে কলা জাইদুন লি খালিদিন বাইতুকা জামিলুন, অর্থাৎ জায়েদ খালিদকে বলল তোমার বাড়িটি সুন্দর। তো এখানে কলা শব্দটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই পুরো বাক্যটিকে বলতেছে হচ্ছে রিপোর্টিং স্পিচ। ইংরেজিতে যদি আমরা ইংরেজির সাথে যদি তুলনা করি তাহলে, এটা আরবিতে এইভাবে বলে না, ইংরেজির সাথে যদি আমরা তুলনা করি তাহলে। আর বাইতুকা জামিলুন হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এই কলা শব্দটি অর্থাৎ কাউলুন থেকে গঠিত, যে কাউলুন মাজদার থেকে গঠিত যে ক্রিয়াগুলো আছে, এই ক্রিয়াগুলো আসলে তার একটি মাকুলা থাকবে, অর্থাৎ যা বলা হচ্ছে। যেমন বাইতুকা জামিলুন, হ্যাঁ, এই বাক্যটি জায়েদ খালিদকে বলতেছে যে বাইতুকা জামিলুন, এটিকে বলা হচ্ছে মাকুলা। তো আমরা জানি যে ফেল মুতাআদ্দি যেগুলো আছে এগুলোর মাফুলুন বিহি লাগে, অর্থাৎ অবজেক্ট লাগে, অর্থাৎ কর্ম লাগে। তো এখানে কলা শব্দটির মাফুলুন বিহি হচ্ছে এই বাক্যটি, অর্থাৎ কাউলুন থেকে যে ক্রিয়াগুলো গঠিত হয় সেই ক্রিয়াগুলোর যে মাফুলুন বিহি থাকে সেটি জুমলা হয় এবং এটিকে মাকুলা বলা হয়, এটিকে মাকুলা বলা হয়। তাহলে এখানে কলার যে ভার্বটি এসেছে, যে ফেলটি এসেছে, সেটির মাকুলা বা মাফুলুন বিহি হচ্ছে বাইতুকা জামিলুন। এবং আমরা জানি যে মাফুলুন বিহিগুলো মানসুব হয়, তো এখানেও এই জুমলাটি মহল্লান মানসুব হবে। আমরা এটা মনে রাখবো যে মাকুলাগুলো মহল্লান মানসুব হয়। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে হুয়া। হুয়া এর অর্থ হচ্ছে তিনি। তো এই শব্দটি হচ্ছে আমরা প্রথম পর্বে আমরা জেনেছি, এই শব্দটি হচ্ছে দমির বা সর্বনাম। তো এখানে এই দমিরটি কোন প্রকারের মধ্যে পড়ে এ নিয়ে দুটি মতামত রয়েছে। দমিরের যে প্রকারগুলো রয়েছে এই প্রকারগুলোর মধ্যে কোন প্রকারের মধ্যে পড়ে
সেটি নিয়ে দুইটি মতবাদ রয়েছে। তার মধ্যে প্রথম যে মতামতটি রয়েছে সেটি হচ্ছে যে এটি দমিরে শান, এই হুয়া হচ্ছে দমিরে শান। তো দমিরে শান কি জিনিস এটা আমরা যদি বুঝতে চাই তাহলে আমরা একটু আলোচনা করি। সেটি হচ্ছে যে প্রতিটি দমির অর্থাৎ প্রতিটি সর্বনামের মার্জা লাগে, অর্থাৎ এই যে সর্বনামটি রয়েছে হুয়া, এই হুয়া বলতে তিনি বলতে কাকে বোঝাচ্ছে, এর পিছনে একটি মার্জা থাকতে হবে, অর্থাৎ এই হুয়া শব্দটি মার্জা থাকে, অর্থাৎ এই হুয়াটি কার দিকে ফিরতেছে, এই হুয়া শব্দটি কার দিকে ফিরতেছে। প্রতিটি দমিরের কিন্তু একটি ফেরার মতো একটি শব্দ লাগবে, পিছনে ফেরার মতো একটি শব্দ লাগবে। তাহলে এই হুয়া শব্দটির পিছনে ফেরার মতো কোনো শব্দ নেই বা কোনো মার্জা নেই। এই মার্জা নেই বলে এই দমিরটি হচ্ছে দমিরের শান। দমিরের শানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেটি হচ্ছে যে এই দমিরটির পরে একটি বাক্য আসবে, একটি জুমলা আসবে, এবং এই জুমলাটির তাফসির বর্ণনা করবে, অর্থাৎ ব্যাখ্যা প্রদান করবে। যদি কোনো দমিরের পূর্বে কোনো মার্জা না থাকে, অর্থাৎ দমিরটি ফেরার মতো যদি কোনো শব্দ না থাকে, তাহলে তার পরবর্তী যে বাক্যটি রয়েছে এই বাক্যটিকে সে ব্যাখ্যা করবে, অর্থাৎ তাফসির করবে। এই দমিরটিকেই বলা হচ্ছে দমিরের শান। তো দমিরের শান হচ্ছে গায়েবের যে দমিরগুলো রয়েছে, গায়েবের দমিরগুলোই হচ্ছে দমিরের শান হতে পারে। তো এই ক্ষেত্রে যদি মুজাক্কার হলে দমিরটি যদি মুজাক্কার হয় তাহলে দমিরের শান বলা হবে, আর যদি দমিরটি যদি মুয়ান্নাস হয় তাহলে এটিকে দমিরে কিসসা বলা হয়। তো তাহলে আমরা এখানে দমিরের শান সম্পর্কে জানলাম। তাহলে এখানে হুয়া শব্দটির পিছনে কোনো মার্জা নেই, অর্থাৎ কোনো এই যে হুয়াটা যে ফিরবে, হুয়া বলতে যে একজনকে বোঝাচ্ছে সেই ব্যক্তিটি পিছনে নেই, বা সেই বস্তুটা যেটাই হোক পিছনে নেই। আর পরবর্তী যে বাক্যটি রয়েছে আল্লাহু আহাদ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই হুয়া শব্দটি দ্বারা পরবর্তী যে বাক্যটি আল্লাহ হচ্ছে একক, এই শব্দটি দ্বারা পরবর্তী বাক্যটি এই শব্দটির তাফসির বর্ণনা করতে, অর্থাৎ ব্যাখ্যা করতেছে। অর্থাৎ হুয়া তিনি কি আল্লাহ আহাদ, আল্লাহ একক। তো এটা হচ্ছে এক নাম্বার মতামত। দ্বিতীয় যে মতামতটি সেটি হচ্ছে কোন আলেমগণ বলে থাকেন যে এই হুয়া শব্দটি আমরা এই যে দমিরের যে দুটি যে প্রকার পেয়েছিলাম, একটি দমিরুন মুনফাসিলুন, একটি দমিরুন মুত্তাসিলুন। তো তারা বলে থাকেন যে এটি দমিরুন মুনফাসিলুন। তাহলে যদি এটি দমিরুন মুনফাসিলুন হয়ে থাকে তাহলে অবশ্যই তার পিছনে একটি মার্জা রয়েছে, অর্থাৎ ফেরার মতো একটি শব্দ রয়েছে। তো এখানে তাহলে কার দিকে ফিরতেছে, পিছনে কার দিকে ফিরতেছে? তো আমরা যদি একটু প্রথম পর্বের আলোচনাগুলোর দিকে একটু যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এই সূরাটি নাজিলের যে প্রেক্ষাপট রয়েছে সেটি হচ্ছে যে মুশরিকরা বলেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকরা বলেছিল যে তোমার রবের বংশ বর্ণনা করো। তখন এই সূরাটি নাজিল হয়, কুল হুয়াল্লাহু আহাদ। তার মানে বলা হচ্ছে যে এর পিছনে যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে তোমার রবের বংশ তালিকা বর্ণনা করো। তখন বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ এই হুয়াটা পিছনের রবের দিকে ফিরতেছে, তোমার রবের বংশ তালিকা বর্ণনা করো। এখানে যে বলা হচ্ছে তোমার রবের বংশ তালিকা বর্ণনা করো, কুল হুয়াল্লাহু আহাদ। তখন আল্লাহ বলতেছেন যে বলো তিনি আল্লাহ এক, অর্থাৎ তিনি বলতে ওই যে রবকে বলতেছে, যে রবের বংশ তালিকা বর্ণনা করতে বলতেছে, তিনি বলতে সেই রবকে বোঝাচ্ছে। অর্থাৎ এই হুয়াটা ফিরতেছে পিছনের সেই গল্পটি রয়েছে, এই গল্পের যে কথাগুলো রয়েছে, যে হাদিসটি রয়েছে, ওই হাদিসের যে রবের কথা বলা হচ্ছে সেই রবের দিকে ফিরতেছে। তাহলে আমরা এখানে দুটি মতামত পেলাম, একটি হচ্ছে দমিরে শান, হুয়াটি হচ্ছে দমিরের শান, আর একটি হচ্ছে হুয়াটি দমিরুন মুনফাসিলুন। তবে আমরা এখানে তারকিব করার ক্ষেত্রে আমরা দমিরের শান নিয়েই আলোচনা, কারণ বেশিরভাগ আলেমগণ এটি ব্যাপারেই মতামত দিয়েছেন। তো তাহলে এখানে কুল হচ্ছে ফেইলুল আমর, এর অর্থ হচ্ছে বলো, আর হুয়া অর্থ হচ্ছে তিনি। তো আমাদের আরো একটি বিষয় জানার প্রয়োজন। তো এই বিষয়টি জানতে গেলে আমরা প্রথমে বাক্যটিকে
একটু আয়াতটিকে একটু তারকিব করার চেষ্টা করি। সেটি হচ্ছে কুল হচ্ছে ফাইল এবং এখানে দমির আন্দা ফাইল, হুয়া হচ্ছে মুবতাদা, এরপরে আবার আল্লাহ হচ্ছে মুবতাদা, আহাদ হচ্ছে খবর। এই মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয় এই হুয়া মুবতাদার খবর। কুল হচ্ছে ফেল আন্তা ফাইল, আর এখানে হুয়া হচ্ছে মুবতাদা, আল্লাহু হচ্ছে আবার মুবতাদা, আহাদুন হচ্ছে খবর। এই মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে আবার এই হুয়া মুবতাদার খবর। তো এখন আমরা একটি বিষয় জানবো, সেটি হচ্ছে যে কোনো বাক্যকে যদি কোনো বিষয়ের সাথে আমরা মিলাতে চাই বা সংযোগ স্থাপন করতে চাই, তাহলে ওই বাক্যতে একটি কানেক্টর লাগবে। তো কানেক্টর বা সংযোগকারী লাগবে। তো সেই সংযোগকারী বা কানেক্টরকে আরবিতে আইদ বলা হচ্ছে। তো এখানে আমরা দেখতেছি যে হুয়া মুবতাদার সাথে একটি বাক্যকে আমরা মিলাতে চাচ্ছি, অর্থাৎ হুয়া শব্দের সাথে একটি বাক্যকে আমরা মিলাতে চাচ্ছি। ঠিক এরকমই যে কিছু বাক্যকে যদি আমরা কোনো বিষয়ের সাথে মিলাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে একটা কানেক্টর বা আইড লাগবে। তো আমরা কিছু উদাহরণ দেখি যে আসলে কোন কিভাবে বাক্যগুলো কিভাবে কার সাথে মিলতে পারে এবং আইডটা কি হয়। তো আইড সাধারণত দমিরগুলোই হয়, দমিরগুলো সাধারণত আইড হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ইসমু জাহিরও আইড হতে পারে এবং আরও কিছু আইড আছে যেগুলো হতে পারে। তবে সাধারণত দমিরগুলোই আইড হয়, অর্থাৎ কানেক্টর হয় ওই বাক্যের মধ্যে, ওই বাক্যটিকে ওই বিষয়টির সাথে মিলানোর জন্য কানেক্টর হিসেবে কাজ করে। তো আমরা 1 নম্বরে একটি উদাহরণ দিয়েছি, সেটি হচ্ছে যে সিফাত হিসেবে মাউসুফের সাথে, অর্থাৎ সিফাতটি যদি একটি জুমলা হয়, সিফাতটি যদি একটি জুমলা হয় তাহলে মাউসুফের সাথে মিলাতে গেলে অবশ্যই ওই সিফাত বা জুমলাটির মধ্যে একটি আইড লাগবে, অর্থাৎ একটি কানেক্টর লাগবে। উদাহরণ, এখানে আমি একটি উদাহরণ দিয়েছি, সেটি হচ্ছে জানি রজুলুন আবুহু আলিমুন, জানি রজুলুন আবুহু আলিমুন। তো এখানে আমরা দেখতেছি যে রজুলুন এরপরে আবুহু আলিমুন বাক্যটি এসেছে, জুমলাটি এসেছে। তাহলে রজুলুন হচ্ছে নাকিরা এবং নাকিরার পরে কোনো জুমলা আসলে আমরা জানি এটি মাউসুফ সিফাতের তারকিব হয়। তো এখানে দেখতেছি যে রজুলুনের পরে আবুহু আলিমুন একটি বাক্য এসেছে, তাহলে এই বাক্যটি হচ্ছে এখানে রজুলিনের সিফাত। তাহলে এই সিফাত একটি সিফাতটি যদি বাক্য হয় তাহলে বাক্যের মধ্যে অবশ্যই একটি কানেক্টর রয়েছে যেটি রজুলিনের দিকে ফিরতেছে। হ্যাঁ, এটিও একটি বিষয় আছে যে আমরা এটি মিস করে ফেলছি, সেটি হচ্ছে যে কানেক্টরটি অবশ্যই তা যে যার সাথে মিলাবো আমরা সেটির দিকে ফিরতে হবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে আবুহুর যে হু দমিটি রয়েছে এটি রজুলিনের দিকে ফিরতেছে। তাহলে এই হুই হচ্ছে আইদ, অর্থাৎ এই বাক্যের কানেক্টর, অর্থাৎ এই সিফাতকে মাসুফের সাথে কানেক্ট করার জন্য এই হুটা ইউজ করা হচ্ছে। তাহলে জানি রাজুলুন, আমার নিকট এক ব্যক্তি এসেছে, আবুহু আলিমুন, যার বাবা একজন আলেম। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে আবুহু হচ্ছে মুদফ ইলাইহি হয় মুবতাদা, আলিমুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া হয় রজুলুনের সিফাত, মাসুফ সিফাত মিলে জানির মাফুলুন বিহি। তো এখানে আমরা তাহলে দেখলাম যে রজুলুনের সাথে আমরা কিভাবে আবুহু আলিমুনকে কানেক্ট করলাম। তাহলে সিফাত হিসেবে মাউসুফের সাথে আমরা কানেক্টর দিয়ে আমরা বাক্যটিকে সংযুক্ত করলাম বা সংযোগ করলাম। এরপরে 2 নম্বরে যেটি আসতেছে সেটি হচ্ছে হাল হিসেবে জুল হালের সাথে, অর্থাৎ হালটি যদি বাক্য হয় এবং সেই হালটিকে বা সেই বাক্যটিকে যদি জুল হালের সাথে আমরা মিলাতে চাই, তাহলে ওই হালের ভিতরে, অর্থাৎ ওই হালটি যে বাক্য হইলো, জুমলা হইলো, ওই জুমলার ভিতরে অবশ্যই একটি আইড থাকবে, অর্থাৎ একটি কানেক্টর থাকবে। তাহলে আমরা এখানে দেখি যে জানি জাইদুন, জানি জাইদুন ইয়ারকাবু আলাস সাইয়ারাতি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমার নিকটে জায়েদ আসলে এমন অবস্থায় যে সে গাড়িতে আরোহী ছিল। তার মানে জায়েদ গাড়িতে আরোহী অবস্থায় আমার নিকট আসলো। তাহলে এখানে ইয়ারকাবু আলা সারি,
সরি ইয়ারকাবু আলাস সাইয়ারাতি। তো এখানে ইয়ারকাবু আলাস সাইয়ারাতি হচ্ছে হাল, আর জাইদুন হচ্ছে জুলহাল। তাহলে এই যে হাল, এই হালের মধ্যে অবশ্যই একটা কানেক্টর রয়েছে, যেই কানেক্টরটি বা যে আয়াতটি জাইদুনের দিকে ফিরতেছে। তো এখানে আমরা দেখতেছি যে ইয়ারকাবু হচ্ছে ফেল মুদারি। তো এখানে হুয়া একটি জমির মুস্তাতির রয়েছে, হুয়া জমির মুস্তাতির রয়েছে, অর্থাৎ গোপন রয়েছে। তো ইয়ারকাবু আলা সাইয়ারাতি, এখানে যে হুয়া দমিরটি রয়েছে মুস্তাতির, এই হুয়া দমিরটি ফিরতেছে এই জাইদুনের দিকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে 3 নম্বরের যে উদাহরণটি আমি দিয়েছি সেটি হচ্ছে খবর হিসেবে মুবতাদার সাথে, অর্থাৎ খবর যদি জুমলা হয়ে আসে এবং সেটি যদি আমরা মুবতাদার সাথে যদি আমরা মিলাতে চাই, তাহলে ওই খবর অর্থাৎ ওই জুমলাটির মধ্যে এমন একটি আয়াত থাকবে যা ওই মুবতাদার দিকে ফিরবে। তো এখানে আমি উদাহরণ দিয়েছি জাইদুন দরাবাহু খালিদুন, জাইদুন দরাবাহু খালিদুন। তো এখানে আমরা দেখতেছি যে জাইদুন হচ্ছে এখানে মুবতাদা, দরাবা হচ্ছে ফেল, আর এখানে হু হচ্ছে মাফউলুন বিহি। এই হুটা ফিরতেছে জাইদুনের দিকে, খালিদুন হচ্ছে ফাইল। তাহলে এখানে আমরা দেখলাম যে এটি হচ্ছে ফাইল, পরে ফেল মাফউলুন বিহি ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে এই জাইদুনের খবর। তাহলে এখানে আমরা দেখতেছি যে জাইদুন দরাবাহু খালিদুন, এখানে দরাবাহু খালিদুন হচ্ছে জুমলা ফেলিয়া হয়ে খবর হচ্ছে ওই জাইদুন মুবতাদার। তাহলে এখানে এই যে খবর, এই খবরের মধ্যে রয়েছে হু, এই হুটা জাইদুনের দিকে ফিরতেছে। জায়েদ তাকে খালিদ মেরেছে, তাহলে এই হুটা জায়েদের দিকে ফিরতেছে। তো এরপরে আরেকটি যেটি উদাহরণ আমি এনেছি সেটি হচ্ছে সিলা হিসেবে ইসমুল মাউসুলের সাথে, অর্থাৎ ইসমুল মাউসুলের পরে আমরা জানি যে একটি বাক্য আসে এবং সেই বাক্যটি সিলা বলা হয়। তো এই সিলার মধ্যেও একটি কানেক্টর থাকবে, আইত থাকবে, যা ওই ইসমুল মাউসুলের দিকে ফিরবে। তো এখানে আমরা একটি উদাহরণ দিয়েছি, সেটি হচ্ছে জানি জাইদুন আল্লাযী দরাবাহু খালিদুন, জানি জাইদুন আল্লাযী দরাবাহু খালিদুন। এখানে হুটা, এই দরাবাহুর হুটা ফিরতেছে আল্লাযী এর দিকে, অর্থাৎ আমার নিকট জায়েদ আসলো যাকে খালিদ মেরেছে, আমার নিকট জায়েদ আসলো যাকে খালিদ মেরেছে। তাহলে এখানে হুটা আল্লাযী এর দিকে ফিরতেছে, এখানে একটা কানেক্টর রয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসি আমরা এই আয়াতটিতে, কুল হুয়াল্লাহু আহাদ। তো এখানে আমরা দেখতেছি যে আল্লাহ হচ্ছে মুবতাদা, আহাদ হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয় এই হুয়া মুবতাদা খবর। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই হুয়া মুবতাদার যে খবর রয়েছে, এই খবরটি একটি জুমলা হচ্ছে, কিন্তু এখানে কোনো কানেক্টর আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমরা কোনো কানেক্টর দেখতে পাচ্ছি না, যেই কানেক্টরটি এই হুয়ার দিকে ফিরবে। তো কেউ কেউ বলে থাকেন যে এখানে একটি হুয়া রয়েছে, এই হুয়াটা হুয়ার দিকে ফিরতেছে, কিন্তু এখানে হুয়া যদি হুয়ার দিকে ফিরে তাহলে এই হুয়ার এখানে দেওয়ার প্রয়োজন নেই। তারা বলে থাকেন যে এখানে এই হুয়াটা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে যে এখানে আল্লাহ আহাদ যে বাক্যটি রয়েছে, এই বাক্যটি হুয়ার তাফসির বর্ণনা করতেছে, অর্থাৎ ব্যাখ্যা করতেছে। তো এই যে তাফসির বর্ণনা করতেছে, হুয়ার যে তাফসির, মুবতাদাটির যে তাফসির ব্যাখ্যা করতেছে বা ব্যাখ্যা বর্ণনা করতেছে, এটি হচ্ছে ওই হুয়ার আইদ বা কানেক্টর। এই তাফসির হওয়াটাই হচ্ছে এই হুয়ার আইদ বা কানেক্টর। আশা করি আমি বোঝাতে পেরেছি যে আল্লাহু আহাদ এই বাক্যটি হুয়া মুবতাদার খবর হয়েছে, এবং আমরা জানি যে যদি কোনো বিষয়ের সাথে আমরা কোনো বাক্যকে জড়াতে চাই বা মিলাতে চাই, তাহলে সেক্ষেত্রে একটা আইদ লাগবে। কিন্তু এখানে কিন্তু খবর জুমলাটি খবর হওয়ার পরে এখানে কোনো আইদ আমরা দেখতে পাচ্ছি না বা কানেক্টর দেখতে পাচ্ছি না।
তো আমরা জানি যে এই বাক্যটি, এই জমিরে শান, হুয়া হচ্ছে জমিরে শান, এই বাক্যটি হুয়ার তাফসির বর্ণনা করতেছে, অর্থাৎ ব্যাখ্যা বর্ণনা করতেছে। এই যে তাফসির বা ব্যাখ্যা বর্ণনা করতেছে, এটি হচ্ছে এই হুয়া মুবতাদার কানেক্টর, এটি হচ্ছে হুয়া মুবতাদার আইদ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে শব্দটি রয়েছে আল্লাহু। আল্লাহু শব্দটি হচ্ছে লফজুল জালালাতি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত বা জাতগত নাম। তো এটা বিশ্লেষণ করার কিছু নেই, আমরা জানি এটা। এরপর আছে আহাদুন। আহাদুন এই শব্দটি নিয়ে প্রথম পর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এই পর্যায়ে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে এই আহাদুন শব্দটি বিভিন্ন অর্থে আসতে পারে। এই আহাদুন শব্দটি বিভিন্ন অর্থে আসতে পারে। প্রথমত এটি নামবোধক বাক্যে আসতে পারে। যেমন উদাহরণ আমি দিয়েছি যে মা জাআনি আহাদুন, আমার নিকট কেউ আসেনি। মা জাআনি আহাদুন, আমার নিকট কেউ আসেনি। অর্থাৎ এই আহাদুন তখন শব্দটি কেউ হিসেবে, কেউ অর্থে ব্যবহৃত হচ্ছে। এরপরে প্রশ্নবোধক বাক্যও আসতে পারে। প্রশ্নবোধক বাক্য হচ্ছে, যেমন আমি উদাহরণ দিয়েছি, আইন্দাকা আহাদুন, তোমার নিকট কেউ আছে? তোমার নিকট কেউ, তোমার নিকট কি কেউ আছে? এখানে প্রশ্ন হচ্ছে তোমার নিকট কি কেউ আছে? আইন্দাকা আহাদুন। তো এখানেও দেখা যাচ্ছে যে আহাদুন শব্দটি কেউ অর্থে এসেছে। এরপরে গণনার ক্ষেত্রে এই শব্দটি আসে, সেটি হচ্ছে, যেমন আমি উদাহরণ দুটি দিয়েছি, আহাদু আহাদা আশারা, আহাদা আশারা। তো এখানে আহাদা আশারা হচ্ছে 11, আর আরেকটি উদাহরণ দিয়েছি আহাদুন ওয়া ইশরুনা, এটি হচ্ছে 21। তাহলে গণনার ক্ষেত্রেও আমরা আহাদুন শব্দটি ব্যবহার করে থাকি। এরপরে 4 নম্বরে যেটি দিয়েছি আমি, সেটি হচ্ছে মুদাফ হিসেবেও আসতে পারে। যেমন আহাদুকুমা, আহাদুকুমা তোমাদের দুজনের একজন, অর্থাৎ তোমাদের দুজনের মধ্যে একজন। আহাদুকুমা তোমাদের দুজনের মধ্যে একজন। তো মুদাফ হিসেবে আসতে পারে, আবার মুদাফ ইলাইহি হিসেবেও আসতে পারে। যেমন ইয়াউমুল আহাদি, ইয়াউমুল আহাদি, ইয়ামুল আহাদি এর অর্থ আমরা জানি রবিবার। তো এখানে ইয়ামু হচ্ছে মুদাফ, আল আহাদি হচ্ছে মুদাফ ইলাইহি। এরপরে সর্বশেষ যে অর্থটি আমি দিয়েছি সেটি হচ্ছে আহাদুন শব্দটি গুণ বর্ণনায় আসে। তো এটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই গুণ বর্ণনাটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রেই ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে একক এবং অদ্বিতীয়। এই সম্পর্কে আমি প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা এরপরে পরবর্তী আয়াতে চলে যাই। এরপরে দ্বিতীয় আয়াতটি হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। তো আল্লাহ আমরা জেনেছি যে লফজুল জালালাতি। তো এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত বা জাতগত নাম। এরপর আছে as-সামাদ। সমাদুন শব্দ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। সমাদুন শব্দ অর্থ হচ্ছে ও মুখাপেক্ষী। এর পূর্বে আলিফ লাম যুক্ত করে শব্দটিকে মারিফা বা নির্দিষ্ট করা হয়েছে। তো এখানে সমাদু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম। তো এখানে আর বিশ্লেষণ করা তেমন কিছু নেই, এগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। এবার আমরা তৃতীয় আয়াতে চলে যাই। এরপরে 3 নম্বর আয়াত। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো প্রথমে আমরা লাম ইয়ালিদ নিয়ে আলোচনা করি। তো ইয়ালিদ শব্দটি এসেছে হচ্ছে বাপ দরাবা ইয়াদ্রিবু থেকে, দরাবা ইয়াদ্রিবু থেকে। ইয়ালিদ শব্দটি এসেছে দরাবা ইয়াদ্রিবু থেকে। এর মাজদার হচ্ছে আল উইলাদাতু, আল উইলাদাতু হচ্ছে এর মাজদার, এবং এর ফিল মাদি, এর ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে ইয়ালিদু। তাহলে আমরা এই ইয়ালিদ যে ক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে বাপ দরাবা ইয়াদ্রিবু থেকে এসেছে, এবং এর মাজদার হচ্ছে আল উইলাদাতু। তো এখানে ফেল মাদি এর ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে ইয়ালিদু। তো এই ইয়ালিদু মূলত ছিল হচ্ছে ইয়াউলিদু। যদি আমরা দরাবা ইয়াদ্রিবু এই ফরম্যাটে যদি আমরা যদি এর যে মাদ্দাগুলো রয়েছে, মাদ্দাগুলো আমরা কিছুক্ষণ পর দেখতেছি এর মাদ্দাগুলো কি আছে। এর মাদ্দা অর্থাৎ মূল অক্ষরগুলো যদি আমরা এই ফরম্যাটে করি তাহলে হবে হচ্ছে ইয়াউলিদু।
তো এখানে তালিলের একটি নিয়ম হচ্ছে যে আলামতে মুদারি হচ্ছে এই যে ইয়া, এটি হচ্ছে আলামতে মুদারি। ফাতাযুক্ত আলামতে মুদারি এবং কাসরাযুক্ত হরফের মাঝখানে যদি ওয়াও সাকিন আসে তাহলে সেই ওয়াও সাকিনকে বিলুপ্ত করে দেওয়া হয়। আমি আবারও বলছি যে ফাতাযুক্ত আলামতে মুদারি এবং কাসরাযুক্ত হরফের মাঝখানে যদি ওয়া সাকিন আসে তাহলে এই ওয়াকে বিলুপ্ত করে দেওয়া হয়। তাহলে এই ওয়াকে বিলুপ্ত করে ইয়ালিদু হয়ে গেছে। এবং পূর্বে লাম নেগেটিভ পার্টিকেল বলি আমরা, প্রথম পর্বে এটাকে আলোচনা করেছি, লাম নিয়ে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। তো লাম যদি আসে, অর্থাৎ লাম ফেইল মুদারির পূর্বে আসে এবং এর অর্থটিকে অতীতকালে নিয়ে যায়, অর্থাৎ অতীতকালের অর্থ দেয়। তো লাম আসলে এই ফেইল মুদারিটি মাজজুম হয়, অর্থাৎ শেষ অক্ষরে সুকুনযুক্ত হয়। তাহলে এখানে ইয়ালিদু থেকে লাম আসার কারণে ইয়ালিদ হয়ে গেছে, অর্থাৎ মাজজুম হয়ে গেছে, শেষ অক্ষরে সুকুন হয়েছে। তো এই লাম শব্দটি ফেইল মুদারির পূর্বে আসে এবং অতীতের অর্থ দেয় এবং ভবিষ্যতে এই ঘটনাটি ঘটবে না বা ভবিষ্যতে এর কোনো এই ঘটনাটি ঘটবে না এটিকে বোঝায়। তো আমরা এর বিস্তারিত তাহকিক আমরা জেনে নেই। তাহলে আমরা লাম ইয়ালিদ এটিকে আমরা তাহকিক করি। এর সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, এর সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। বহস হচ্ছে নাফি জাহাদ বালাম দার ফেইল মুস্তাকবিল মুদারি। তো মুস্তাকবিলও দেওয়া যায়, মুদারিয়াও দেওয়া যায়, যেহেতু এটি মুদারির ফরম্যাট তাই মুদারি দেওয়া যায়, আবার মুস্তাকবিলও দেওয়া যায় এই কারণে যে এটি মুস্তাকবিলে অর্থাৎ ভবিষ্যতে ঘটনাটি ঘটবে না, অর্থাৎ মুস্তাকবিল ভবিষ্যতেও একে নাফি করতেছে, তাই এখানে মুস্তাকবিলও দেওয়া যায়। এরপর হচ্ছে এর বাব হচ্ছে দরাবা ইয়াদরিবু, এর মাজদার হচ্ছে আল ওয়াইলাদাতু, আর এর মাদ্দা হচ্ছে ওয়াও লাম দাল, জিন্স হচ্ছে মিসাল ওয়াই, জিন্স হচ্ছে মিসাল ওয়াই। মানাল মাজদার, অর্থাৎ মাজদারের অর্থ হচ্ছে জন্ম দেওয়া। আল মাহানা অর্থাৎ লাম ইয়ালিদের অর্থ হচ্ছে তিনি জন্ম দেননি। এরপরে যেটি রয়েছে ওয়ালাম ইউলাদ, এরপরে ওয়ালাম ইউলাদ, ওয়া হচ্ছে এখানে হরফে আতফ, অর্থাৎ এখানে কনজাংশন সংযোজক অব্যয়, এর অর্থ হচ্ছে এবং। এরপর হচ্ছে লাম ইউলাদ। তো আমরা এর আগে দেখেছি যে বাপ দ্বারা বা ইয়াদরিবু থেকে যে মাজদার আছে সেটি হচ্ছে আল ওয়াইলাদাতু। তো এখান থেকে এই এর ফেইল মুদারি এর ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে আমরা দেখেছিলাম যে ইয়ালিদু। তো এখানে যে ইউলাদ শব্দটি ব্যবহৃত হয়েছে এটি মূলত হচ্ছে ইউলাদু, ইউলাদু। এটি হচ্ছে ফেইল মুদারির প্যাসিভ ভয়েসে আছে, এটি প্যাসিভ ফরম্যাটে আছে, অর্থাৎ কর্মবাচ্য রূপে আছে। আরবিতে একে বলা হচ্ছে মাজহুল, আরবিতে একে বলা হয় মাজহুল। তো এটি ইউলাদ শব্দটি ফেইল মুদারির মাজহুল ফরম্যাটে আছে, ইউলাদু। তো আমরা এর তাহকিকটি করে নেই। এর সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। তো বহস হচ্ছে নাফিফ জাহাদ বালাম দার ফেইল মুস্তাকবিল মুদারি মাজহুল। তো এর পূর্বে ছিল হচ্ছে মারুফ, এটা হচ্ছে মাজহুল, অর্থাৎ এটি প্যাসিভ ফরম্যাটে আছে, অর্থাৎ কর্মবাচ্য রূপে। আমরা যে ভয়েস আর ইংরেজিতে ভয়েস পড়েছি প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, ঠিক এটি হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ আরবিতে যাকে মাজহুল বলা হয় এই ফরম্যাটে আছে। তো এর বাব হচ্ছে দারাবা ইয়াদরিবু, মাজদার হচ্ছে আল ওয়াইলাদা, আর মাদ্দা হচ্ছে ওয়াও লাম দাল, জিন্স হচ্ছে মিসাল ওয়াই, মানা মাজদার হচ্ছে জন্ম দেওয়া, আর এর অর্থ হচ্ছে লাম ইউলাদ অর্থ হচ্ছে তাকে জন্ম দেওয়া হয়নি, এর অর্থ হচ্ছে তাকে জন্ম দেওয়া হয়নি। তো আমরা তাহলে তৃতীয় আয়াতটিও আমরা শেষ করে ফেললাম, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এরপরে 4 নম্বর আয়াত, 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো প্রথমে যেটি রয়েছে যে ওয়ালাম ইয়াকুন, এই ওয়ালাম ইয়াকুন নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে রয়েছে ওয়া জবর ওয়া হচ্ছে এখানে হরফে আতফ এবং একে ইংরেজিতে কনজাংশন বা বাংলাদেশ সংযোজক অব্যয় বলে, এর অর্থ হচ্ছে এবং।
এরপরে হচ্ছে লাম ইয়াকুন। তো বাব নাসারা ইয়ানসুরু, বাব নাসারা ইয়ানসুরু থেকে গঠিত মাজদার আল কাউনু, আল কাউনু এর ফেল মাদিয়ার ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে কানা। আমি আবারও বলছি যে বাব নাসারা ইয়ানসুরু এর মাজদার আল কাউনু এর ফেল মাদিয়ার ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে কানা। এই মাজদারের অর্থ হচ্ছে হওয়া, ঘটা, আছে, ছিল। এর অর্থ হচ্ছে হওয়া, ঘটা, আছে, ছিল। তো ফেল মুদারিয়ের ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হলো ইয়াকুনু। ফেল মুদারিয়ের ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হলো ইয়াকুনু। তো আমরা এই কানার মাদ্দা হচ্ছে কাফ, ওয়াও আর নুন, এটা হচ্ছে মূল অক্ষর। তো আমরা এই ইয়ানসুরু ফরম্যাটে, নাসারা ইয়ানসুরু ভাবের যে ইয়ানসুরু ফিল মুদারিয়ের যে ফরম্যাটটা রয়েছে ইয়ানসুরু ফরম্যাটে যদি আমরা এই মূল অক্ষরগুলোকে বসিয়ে দিই তাহলে এটা ছিল মূলত ইয়াক উনু, এটা মূলত ছিল ইয়াক উনু। তো ইয়াক উনু থেকে ইয়াকুনু কিভাবে হয়ে গেল? ইয়াক উনু থেকে ইয়াকুনু কিভাবে হয়ে গেল? তালিলের নিয়ম হচ্ছে যে ওয়াও মুতাহারিক হয়, অর্থাৎ ওয়াও যদি হরকতযুক্ত হয় এবং তার পূর্বে যদি সহি সাকিন যুক্ত হরফ হয় তাহলে এই হরকতটি কে পূর্বাক্ষরে সে দিয়ে দিবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ হবে। এই হরকতটিকে সে পূর্বাক্ষরে দিয়ে দিবে এবং সে সাকিন যুক্ত হবে। তাহলে এখানে এই হরকতটিকে পূর্বাক্ষরে দিয়ে সে নিজে সাকিন যুক্ত হয়ে গেল ইয়াকুনু। তাহলে এটি হচ্ছে ফেল মুদারিয়ের ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। এখন এর পূর্বে লাম আসছে। আমরা জানি লাম হচ্ছে ফেল মুদারিয়ের পূর্বে আসে এবং ফেল মুদারিকে মাজজুম করে। তো এখানে লাম আসার কারণে প্রথমে এই শেষ অক্ষরে পেশ ছিল বা দম্মা ছিল, এটা সাকিন যুক্ত হয়ে গেছে। তাহলে এখানে সাকিন যুক্ত হয়ে যাওয়ার কারণে আবার এই একই কথা যে এখানে দুই সাকিনের মিলন হয়েছে, অর্থাৎ দুই সাকিন একত্রিত হয়েছে। তাহলে এক সাকিনকে বাদ দিতে হবে। কাকে বাদ দিব? যেহেতু সবলের অত্যাচার বা সবলের জ্বর সবসময় দুর্বলের উপর পড়ে, তাহলে এখানে দুর্বল হরফ যে ওয়া সাকিন রয়েছে সেটিকে বাদ দিতে হবে। তো বাদ দিলে আমরা পেয়ে গেলাম লাম ইয়াকুন, লাম ইয়াকুন। তো আমরা এর তাহকিকটা দেখে নেই। লাম ইয়াকুনের তাহকিক যদি আমরা করি, এর সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, বহস হচ্ছে নাফি জাহাদ বা লাম দার ফেল মুস্তাকবিল বা মুদারি মারুফ, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর বাব হচ্ছে নাসরা ইয়ানসুরু, আল মাজদার হচ্ছে আল কাউনু, আল মাদ্দা হচ্ছে কাফ ওয়াও আর নুন, জিন্স হচ্ছে আজফ ওয়াই, আর মানাল মাজদার হচ্ছে হওয়া, ঘটা, আছে, ছিল ইত্যাদি। আর মানা অর্থাৎ এর অর্থ হচ্ছে কেউ নেই। এরপরে আছে হচ্ছে লাহু, এটা নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। এখানে নতুন করে আলোচনা করার কিছু নেই। এখানে লাম হচ্ছে হরফে জর আর হু হচ্ছে মাজরুর। এখানে হু হচ্ছে সংযুক্ত সর্বনাম বা দমিরুন মুত্তাসিলুন। তো আমরা লাম ইয়াকুনের দেখলাম, তাহকিক দেখলাম। তো ইয়াকুন শব্দটি আল কাউনু থেকে এসেছে। এর ফেল মাদির ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে কানা। তো আমরা জানি যে কানা হচ্ছে জুমলাতুন ইসমিয়ার পূর্বে আসে এবং জুমলার মুক্তাদাকে রফা দেয় এবং এর নাম হয়ে যায় ইসমু কানা এবং খবরকে নসব দেয়। এর নাম হয়ে যায় হচ্ছে খবরু কানা। তো ঠিক তেমনিভাবে এখানে কুফুয়ান শব্দটি মূলত হচ্ছে কুফুউন হচ্ছে একটি মাজদার, এর অর্থ হচ্ছে সমতুল্য সমকক্ষ। তো এখানে ইয়াকুনের খবর হওয়ার কারণে, খবরও ইয়াকুন হওয়ার কারণে এটি মানসুব হয়েছে, অর্থাৎ নসবপ্রাপ্ত হয়েছে। এরপরে আছে আহাদুন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বিস্তারিত, এখানে নতুন করে আলোচনা করার কিছু নেই। তবে এখানে আমরা একটু জেনে রাখতে পারি যে এটি হচ্ছে ইয়াকুনের ইসিম, অর্থাৎ ইসমু ইয়াকুন। তো আমরা এরপরে আমরা তারকিবে চলে যাই। এই চারটি যে আয়াত আমরা আলোচনা করলাম, এই চারটি আয়াতের তারকিব আমরা এখন করব। তো আয়াতগুলো যেহেতু সব এক লাইনে লেখা সম্ভব নয়, তাই একটি একটি করে আয়াত আমরা তারকিব করে দেখবো ইনশাআল্লাহ।
একটি বিষয়ে বাদ পড়ে গেছে, সেটি হচ্ছে সূরাটির নাম হচ্ছে আল ইখলাস। তো আল ইখলাস, এই ইখলাসু শব্দটি বাবে ইফআল থেকে এসেছে, বাবে ইফআলের মাজদার থেকে এসেছে। বাবে ইফআলের মাজদার হচ্ছে, বাবে ইফআলের মাজদার থেকে এসেছে আল ইখলাস, অর্থাৎ ইখলাস শব্দটি হচ্ছে বাবে ইফআলের মাজদার। এর অর্থ হচ্ছে একনিষ্ঠভাবে কোনো কিছু করা, নিবেদিত হওয়া, নির্ভেজাল হওয়া। তো আমরা তারকিব করি। প্রথম আয়াতটি হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কুল হচ্ছে ফেইল প্লাস ফাইল, ফেইল প্লাস ফাইল আনতা। এরপর হুয়া হচ্ছে মুবতাদা, হুয়া হচ্ছে মুবতাদা, আল্লাহ হচ্ছে মুবতাদা, আহাদুন হচ্ছে খবর। এই মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া হয় এই মুবতাদার খবর। তো আমরা পরের যে বিষয়গুলো আছে, পরবর্তী আয়াতগুলোকে তারকিব না করলে এগুলো আমরা বুঝতে পারবো না। তো আমরা পরবর্তী তারকিবগুলো দেখি। পরবর্তী দ্বিতীয় আয়াত হচ্ছে আল্লাহু সামাদ। এখানে আল্লাহ হচ্ছে মুবতাদা, আর সামাদ হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া, আল্লাহু সামাদ মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এটি হবে এই মুবতাদার আরেকটি খবর, এই মুবতাদার আরেকটি খবর। তাহলে এটা খবর আউয়াল, এটি হচ্ছে খবর আউয়াল। আর এই 2 নম্বর যে আয়াতটি হয়েছে আল্লাহু সামাদ, এটি মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয় এই মুবতাদার খবরে সানি, খবরে সানি। তাহলে আমরা এখানে লিখি যে আয়াত 2 হচ্ছে খবরে সানি। তাহলে এখানে আমরা দেখলাম যে কুল হচ্ছে ফেইল প্লাস ফাইল আনতা দমির, হুয়া হচ্ছে মুবতাদা, আল্লাহ হচ্ছে মুবতাদা, আহাদুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে খবর আউয়াল, হুয়া মুবতাদা খবর আউয়াল। এবং আয়াত 2 যেটা, সেটা হচ্ছে 2 নম্বর আয়াত। মুবতাদা আল্লাহ হচ্ছে মুবতাদা, সমাদ হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে এই মুবতাদার হুয়া মুবতাদার খবরে সানি। তবে এখানে অনেকে আল্লাহু আহাদ যে আছে, এখানে অনেকে আহাদকে বদল এবং আল্লাহকে মুবদাল মিনহু হিসেবে তারকিব করে থাকেন। বদল এবং মুবদাল মিনহু মিলিয়ে খবরে উলা অনেকে তারকিব করে থাকেন। তো আমরা এইভাবেই তারকিব করি। এরপরে 3 নম্বর আয়াত, এরপরে 3 ও 4 নম্বর আয়াত আমরা একসাথে তারকিব করব। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লাম হচ্ছে হরফে নফি, ইয়ালি হচ্ছে ফেইল ফাইল, ওয়া হচ্ছে হরফে আত, লাম হরফে নাফি, ইউলাদ হচ্ছে ফেইল ফাইল। তো এখানে ইয়ালিদ হচ্ছে মাতুফুন আলাইহা আর ইউলাদ হচ্ছে মাতুফুন উলা। এরপরে পরবর্তী যে আয়াতটি রয়েছে, ও আবার হরফে আত, লাম হচ্ছে হরফে নাফি, ইয়াকুন হচ্ছে ফেইল নাকিস, লাহু লাম হচ্ছে হরফে জার, হু হচ্ছে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক। মুতাআল্লিক কার সাথে? এই কুফুয়ানের সাথে মুতাআল্লিক। কুফুয়ান হচ্ছে শিবু ফেইল প্লাস ফাইল। এই শিবু ফেইল প্লাস ফাইল এবং মুতাআল্লিক মিলে খবর ইয়াকুন মুকাদ্দাম। এই যে ইয়াকুন আছে, এই ইয়াকুনের খবর, খবর ইয়াকুন মুকাদ্দাম। আর এরপরে যে আহাদুন আছে, আহাদুন হচ্ছে ইসমু ইয়াকুন মুআখার। এই ইসমু ইয়াকুন মুআখার এবং খবর ইয়াকুন মুকাদ্দাম আর এই ফেইল নাকিস মিলে হচ্ছে মাউতুফুন সানিয়া, মাউতুফাতুন সানিয়া। তাহলে আমরা এখানে আবার দেখি, লাম ইয়ালিদ, লাম হচ্ছে হরফে নাফি, ইয়ালিদ হচ্ছে ফেইল ফাইল এবং এটা মাউতুফুন আলাইহা। এরপরে ওয়া হচ্ছে হরফ আত, লাম ইউলাদ, লাম হচ্ছে হরফে নাফি, ইউলাদ হচ্ছে ফেইল ফাইল এবং এই মাউতুফুন আলাইহার মাউতুফাতুন উলা হচ্ছে ইউলাদ। এরপরে পরবর্তী যে আয়াতটি রয়েছে, এই পরবর্তী আয়াতটি পুরোটাই হবে মাউতুফাতুন সানিয়া। তো এখানে লাম হচ্ছে হরফে নাফি, ইয়াকুন হচ্ছে ফেইল নাকিস, লাহু
লাহুল লাম হচ্ছে হরফে জর, হু হচ্ছে মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লিক কুফুয়ানের সাথে। কুফুয়ান হচ্ছে শিবু ফেল প্লাস ফাইল, শিবু ফেল এবং তার ফাইল মুতাআল্লিক মিলে খবরু ইয়াকুন মুকাদ্দাম, অর্থাৎ খবরটি মুকাদ্দাম হয়েছে। এরপর আহাদুন হচ্ছে ইসমু ইয়াকুন মুআখার, ইসমু ইয়াকুন, খবর ইয়াকুন এবং ফেল নাকিস মিলে হচ্ছে মাতুফাতুন সানিয়া। এই যে মাতুফাতুন উলা এখানে হয়েছে, এই মাতুফুন আলাইহার পরবর্তী যে 4 নম্বর আয়াত, 4 নম্বরটা হয়েছে ওই মাতুফুন আলাইহার মাতুফাতুন সানিয়া। এই মাতুফুন আলাইহা, মাতুফাতুন উলা এবং মাতুফাতুন সানিয়া মিলে এই যে হুয়া মুক্তাদার খবরে সালিস। তাহলে আমরা এখানে দেখলাম যে 3 নম্বর এবং 4 নম্বর আয়াত মাতুফাতুন আলাইহা, মাতুফুন আলাইহা, মাতুফাতুন উলা এবং মাতুফাতুন সানিয়া মিলে এই হুয়া খবর, হুয়া মুক্তাদার খবরু সালিস। তাহলে আমরা এখানে লিখলাম, তাহলে এখানে আমরা পরে আবার লিখলাম যে আয়াত 3 ও 4 মিলে হচ্ছে খবরু সালিস। তাহলে এখানে খবরু সালিস, খবরু স্থানি ও খবরু উলা আর মুক্তাদা মিলে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এই কুল যে রয়েছে এই কুলের মাকুলা, অর্থাৎ মাফউলুন বিহি, মাফউলুন বিহি। তাহলে হুয়া মুক্তাদার খবরে উলা, খবরে সানি, খবরে সালিস মিলে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। এই জুমলা ইসমিয়া হয়ে এটি হচ্ছে কুলের মাকুলা, অর্থাৎ মাফউলুন বিহি। এখন এই ফেল, ফাইল এবং এই মাকুলা মিলে হচ্ছে জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন ইনশাইয়াতুন। ফেল, ফাইল এবং তার মাকুলা মিলে অথবা মাফউলুন বিহি মিলে হচ্ছে জুমলাতুন ফেলিয়াতুন ইনশাইয়া। তো এখানে ইনশাইয়া বলা হওয়ার কারণ হচ্ছে যে এটি একটি আদেশবাচক ক্রিয়া ব্যবহার করা হয়েছে, যে কারণে এটা ইনশাইয়া বলা হচ্ছে, যে জুমলা ফেলিয়া ইনশাইয়া। তো আমরা 4টি আয়াত সূরাতুল ইখলাসের 4টি আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, এর তাহকিক এবং তারকিব নিয়েও আলোচনা করলাম, এবং শব্দগত যে বিশ্লেষণগুলো রয়েছে সকল বিশ্লেষণ আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আশা করি আপনাদের এগুলো, এই বিস্তারিত যে আলোচনা, এই আলোচনাগুলো থেকে আপনাদেরকে ভালো লেগেছে এবং আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তীতে অন্য কোনো সূরা নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।